গণমাধ্যমে জুলাই মানে যোদ্ধাদের যে মানে বিরূপ মন্তব্য করে পোস্ট করেছেন এই শাওন আফরোজ, এটা কিন্তু হুমায়ুন আহমেদের বউ, সে হুমায়ুন আহমেদের লাতিনের বয়সের কিন্তু এই মানে শাওন আফরোজ। তো সেই মানুষটি যে জুলাইকে বিতর্ক করার জন্যে আপনার বিভিন্ন মানে পোস্ট করছেন, বিভিন্নভাবে আপনাকে বিতর্ক করছেন। তো এটা এই শাওন আফরোজ তার ব্যক্তিত্ব বা সে কী ধরনের মানুষ বা হুমায়ুন আহমেদের সঙ্গে কিভাবে বিয়ে হয়েছে এটা কিন্তু এই বাংলাদেশের মানুষ জানে। তো সে মানে আওয়ামী লীগ করতে পারে, এতে কিন্তু আমার কোনো অভিযোগ নেই, কিন্তু জুলাই নিয়ে যখন বিতর্ক করে তখন কিন্তু মানে সাধারণ মানুষ হিসাবে আমি কিন্তু আমার ধমনীর রক্ত ফুটে ওঠে। তো আমরা এই শাওন আফরোজ সে মানে একজন মানে পতিতালয়ের মানুষ মনে করতে পারেন, কারণ পতিতালয়ের মানুষ যদি না হয় তাহলে একটি জিনিস চিন্তা করেন, হুমায়ুন আহমেদের সঙ্গে যেভাবে বিয়ে হলো আর যে বয়সের হুমায়ুন আহমেদ, তাহলে একজন পতিতালয়ের মেয়ে ছাড়া এই ধরনের মানুষ এই হুমায়ুন আহমেদের সঙ্গে বিয়ে করতে পারে না, কারণ তার সঙ্গে কিন্তু সংসার খুব বেশি সময় করেনি, কারণ সে আপনার অল্প সময় সংসার করেছে। তবে একটি জিনিস যেমন আমরা পূর্বে গ্রামগঞ্জে প্রচলিত রয়েছেন যে মানুষটির কাছে একসময় খুব চেহারা ছিলেন, একসময় খুব রূপ ছিলেন, কিন্তু তখন মানুষ অহরহ যেতেন, সে ব্যবসা করতে পারতেন, কিন্তু যখন বয়স হয়ে যায়, বুড়ো হয়ে যায়, তখন কিন্তু তার কাছে আর কোনো মানুষ যায় না। তো সেই ক্ষেত্রে উনি তখন কি করেন, উনি মানে রোডে বসে পায়খানা করেন, করার পরে যাত্রী যারা মানে পথিক যারা তারা যেতে লেগে গন্ধ পান, তখন কিন্তু মুখ খারাপ করে গাল পাড়েন যে অমুক এই কাম করব, তখন কিন্তু ওইটা শুনেই উনি খুশি হন। তো এই শাওন আফরোজ মানে বাংলাদেশের মানুষ তাকে খারাপ কিছু বলুক, মানে তা মানে আরও কিছু করতে চাক, সেটাতে উনি মানে খুশি হবেন বা শুনে মানে মজা পাবেন। এই কারণেই কিন্তু এই জুলাই মানে যোদ্ধাদের নিয়ে, জুলাই মানে বিপ্লব নিয়ে সে বিরূপ মন্তব্য করে, এতে করে আপনারা জানেন যে তার নামে মামলাও হয়েছে। তো এখানে আসলেই মানে জুলাই আমরা যে যাই দল করি, জুলাই নিয়ে তো আমাদের কোনো বিরোধিতা নাই, কারণ জুলাইটা কেন হলো, এই জুলাই বিপ্লবটা কেন করা হলো, কেন ঘটলো, এটা কিন্তু আমরা ব্যাখ্যা সবাই জানি। তো এখানে একটি জবরদল সরকার ক্ষমতায় থাকবে আর মানুষের বাক স্বাধীনতা থাকবে না, মানুষ মানে স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে না, দম বন্ধ হয়ে যাবে, সেটা তো এই বাংলাদেশে হতে পারে না। কারণ বাংলাদেশটা জনগণের 18 কোটি মানুষের বাংলাদেশ। এই বাংলাদেশ কোনো রাজনৈতিক দলে আমরা ইজারা দিয়েছি না রাজনৈতিক দলকে মানে বর্গা দিয়েছি, না বর্গা দেইনি। এই বাংলাদেশ মানে 18 কোটি মানুষের বাংলাদেশ। 18 কোটি মানুষ যেভাবে যে অবস্থায় যেটা চাইবে সেটাই এই সরকারকে করতে বাধ্য থাকবে, যদি না থাকে তাহলে জুলাই বিপ্লব ঘটবে।